শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে এই চ্যানেলটার একটাই লক্ষ্য যে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা তাদেরকে ক্লাসে পড়াই, কলেজে বা বিভিন্ন সময়ে তাদের সঙ্গে যে যোগাযোগ সাক্ষাৎ হয়, সেই সূত্রে তারা অনেক সময়ই, যারা আমার শিক্ষার্থীরা এখন অনেক স্কুলে কলেজে পড়াচ্ছেও, তাদের কখনো কখনো আবদার থাকে যে স্যার এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু একটু বলেন, বা হয়তো নানা বইপত্রে আছে কিন্তু তা সত্ত্বেও যদি একটু যারা আমার পড়ানোটাকে ভালোবাসে বা শুনতে চায় তাদের জন্যই কিছু কিছু কথা তখন তাদের আবদারে এটা করা, এবং সার্বিকভাবে যারা সাহিত্য ভালোবাসেন, সাহিত্যের পাঠ নিতে চান বা অন্য যে কোনো বিষয়ে, মানে আসলে শিখন ও শিক্ষণ মানে শেখা এবং শেখানো, এই দুটোই এই চ্যানেলটির উদ্দেশ্য। সেই হেতুই আজকে একটু কেউ কেউ বলছিল যে এই স্নাতক স্তরে বা এমনি নিচু ক্লাসেও কখনো কখনো আমরা কিছু কিছু বাংলা সাহিত্যের অনন্য যে সম্পদ, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী, তার কিছু কিছু পদের পাঠ আমরা লক্ষ্য করে থাকি এবং পাঠ্য তালিকায় সেগুলি আছে এবং শিক্ষার্থীদের পড়তে হয়, মাস্টারমশাইদেরও পড়াতে হয়। তা আমরা তো জানি যে কবিতা কি, কেন, এবং মধ্যযুগে তো অধিকাংশই সবই সবই অধিকাংশ নয়, সবই লেখা হয়েছিল পদ্যের রীতিতে, পদ্য রীতিতে। সেখানে গদ্যের প্রচলন ছিল না, বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত বাংলা গদ্যের পথ চলা শুরু হয়েছে 1801 নাগাদ ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার পর থেকে। কাজেই যদি আমরা 1000 খ্রিস্টাব্দকেও বাংলা সাহিত্যের উদ্ভবের মোটামুটি একটা সময়সীমা ধরে নেই, তাহলে তারপর থেকে প্রায় 800 বছর ধরে প্রাচীন যুগের বাংলা সাহিত্যে এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে মূলত নয়, সার্বিকভাবেই তা লেখা হয়েছে পদ্য রীতিতে। এবং সেই বাংলা পদ্যের একটা বিশেষ যে ধারা বৈষ্ণব পদাবলী, তাকে আমরা আধুনিক গীতি কবিতার বিচারেও অন্যতম শ্রেষ্ঠ কবিতার নিদর্শন বলে উল্লেখ করতে পারি। তা সেই বৈষ্ণব পদাবলীর মধ্যেই বিভিন্ন রস পর্যায় রয়েছে, তার মধ্যেই একটি বিশেষ রস পর্যায় হচ্ছে গৌড়চন্দ্রিকা। কখনো কখনো এই গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌড়চন্দ্রিকা নিয়ে একটু আলোচনা সমালোচনা হয়, বা একটু কখনো কখনো দুটির মধ্যে অনেক সময় গুলিয়ে ফেলেন কেউ কেউ। তবে সেই সমস্ত কারণেই একটু সহজ করে ব্যাপারটা বুঝতে, এটা খুব সত্যি কথা যে বৈষ্ণব পদাবলী রাধা এবং কৃষ্ণের প্রেমলীলাই তার প্রধান বিষয়, কিন্তু সেখানেও মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটা বিশেষ স্থান আছে, এবং চৈতন্যের আবির্ভাবের পরে স্পষ্টতই বৈষ্ণব পদাবলীর দুটি বিশেষ ভাগ আমরা লক্ষ্য করি, চৈতন্য পূর্ববর্তী এবং চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলী। তো চৈতন্য মহাপ্রভুর এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের উপর একটা বিরাট প্রভাব আছে। আসলে তার মাধ্যমেই আমরা রাধাকৃষ্ণের এই প্রেম, তা যে অলৌকিক ভাব বৃন্দাবনের এক অনন্য বিষয় এবং সুন্দর মধুর বিষয়, সেটা আমরা মহাপ্রভুর মাধ্যমেই জানতে পারি। কাজেই মহাপ্রভুর আবির্ভাবের পরে তার জীবন নিয়েও যে লেখাগুলো বা তার জীবনের যে বিভিন্ন ভাব রূপ, তার সেইগুলো বর্ণনা করে অনেক সময় রাধা এবং কৃষ্ণের প্রেমের বিভিন্ন পর্যায়ে মহাপ্রভুর আচরণে, চরিত্রে, তার ভাবে লক্ষ্য করা যায় বলে কিছু কিছু পদ আমরা দেখি যেগুলোকে গৌড়চন্দ্রিকা বলা হচ্ছে। আসলে গৌরাঙ্গকে নিয়ে লেখা যে কোনো পদই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু সেই গৌরাঙ্গ বিষয়ক পদেরই একটা বিশেষ শ্রেণীকে আমরা গৌড়চন্দ্রিকার পদ বলি। সেই গৌড়চন্দ্রিকার সঙ্গে কিন্তু একটা কীর্তনের সম্পর্ক আছে। তা আমি এমনি শিক্ষার্থীদের সুবিধের জন্যেই একটু আমরা এগুলো নিয়ে কি কথা বলবো, যদি এরকম কখনো আসে যে গৌড়চন্দ্রিকা কাকে বলে, বা গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌড়চন্দ্রিকার পার্থক্য কি, বা সকল গৌড়চন্দ্রিকাই গৌরাঙ্গ বিষয়ক পদ, গৌড়চন্দ্রিকাই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু সকল গৌরাঙ্গ বিষয়ক পদকে গৌড়চন্দ্রিকা বলা যায় না, এবং কিভাবে গৌড়চন্দ্রিকা তাৎপর্যপূর্ণ বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে এবং একটি বিশেষ গৌড়চন্দ্রিকার পদ
গৌরচন্দ্রিকা বা গৌরচন্দ্রিকা যাই বলি না কেন, একটি বিশেষ পদের বিশ্লেষণ করে এই সার্বিক ব্যাপারটি শিক্ষার্থীদের বোঝার উপযুক্ত করবার জন্য কিছু কথা বলা প্রয়োজন মনে করলাম। এবং সেটা যেহেতু ভিডিওটির আয়তন বেড়ে না যায়, তাই সার্বিকভাবে আমরা যে যে কথাগুলো বলবো তার কিছু নোটস রাখা আছে, সেই অনুযায়ী বলার চেষ্টা করব। এটা খুব সত্যি কথা যে বাংলাদেশে চৈতন্যদেবকে কেন্দ্র করেই এসেছিল ভাবের বর্ষা ঋতু। চূড়ান্তভাবে যে রোমান্টিক বৈষ্ণব পদাবলী, তা চৈতন্য প্রভাবেই হয়েছিল অনেকটা দীপ্তিমান। বৈষ্ণব কবিদের কল্পনা এবং অন্তর্দৃষ্টির সঙ্গে মিলিত হয়েছিল চৈতন্যদেবের দিব্য জ্যোতির্ময় স্বরূপের প্রেমব্যাকুল আরতি। চৈতন্য প্রভাবেই বাংলার যে বৈষ্ণব পদাবলী সাহিত্য, তা যথার্থ কায়া, কান্তি ও কমনীয়তা লাভ করে, এরকম কথা আমরা বলি। চৈতন্যদেবের আবির্ভাবের পরেই রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদে আমরা একটা নতুন ধারার সংযোজন দেখতে পাই, যে ধারাটি আসলে চৈতন্য কেন্দ্রিক ধারা। আসলে এই বিশেষ ধারাটিতে চৈতন্যদেবের বাল্যলীলা থেকে অন্তলীলা পর্যন্ত তার জীবনের বিচিত্র ঘটনাবহুল জীবনের কথা আমরা বর্ণিত হতে দেখেছি। এই চৈতন্যদেবকে নিয়ে যে কোনো রচনা, তার বাল্যলীলা, তার ভক্তদের সঙ্গে সঙ্গ, তার ভাব সমাধি, সমস্ত কিছু মিলিয়েই মানে চৈতন্যদেবকে, তার দিব্য ভাবনমান অবস্থা, মানে চৈতন্যদেবের জীবনের বিভিন্ন পরতে পরতে ভক্তরা চৈতন্যদেবকে যেভাবে অনুভব করেছেন, তা নিয়ে চৈতন্যের যে বর্ণনা বিভিন্ন কবিতায়, কবিতাকে আমরা মধ্যযুগে পদ বলেছি, প্রাচীন যুগে পদ বলেছি, চর্যাপদ, বৈষ্ণব পদ, শাক্তপদ, এরকম। তা সেই বৈষ্ণব পদের বা বৈষ্ণব পদাবলীর যে সকল ধারাতে চৈতন্যদেবের জীবনের বিভিন্ন বিষয় বর্ণিত হয়েছে, সেই সবকেই আমরা একভাবে গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে পারি। মানে গৌরাঙ্গকে নিয়ে লেখা যে কোনো পদই গৌরাঙ্গ বিষয়ক পদ। কিন্তু এই পদগুলির একটা বিশেষ শ্রেণী, যেগুলোকে আমরা গৌরচন্দ্রিকা বলবো, আসলে এই গৌরচন্দ্রিকার আবেদন বিশিষ্ট ও স্বতন্ত্র। পদকীর্তন ও পালাকীর্তন শুরু হবার পর থেকেই রাধাকৃষ্ণ লীলাকে পূর্বরাগ, অনুরাগ, মান, মাথুর প্রভৃতি বিভিন্ন পর্যায়ে শ্রেণীবিভক্ত করা হয়েছে। আর এই বিশেষ কোনো পর্যায়ের যখন পালাকীর্তন হতো, সেই পালাকীর্তনের প্রারম্ভে বা এখনো হয়, পদকর্তারা মহাপ্রভুর আচরণে ও হৃদয়ে ওই পর্যায়ের ভাব আরোপ করে পদ রচনা করতেন বা পদকীর্তন করতেন। পালাগানের পূর্বে এই পদগুলি গীত হতো ভূমিকা স্বরূপ। সেই জন্য আমরা গৌরচন্দ্রিকার যে অর্থ, ভূমিকাও মনে করি তাকে। আসলে মহাপ্রভুকে নিয়ে লেখা বিশেষ কতগুলো পদ সেই কীর্তনের আসরে ভূমিকা রূপে গাওয়া হতো প্রথমেই। কাজেই সেই যে পদগুলো গাওয়া হতো, যেই পদগুলিতে মহাপ্রভুর চরিত্রে এবং আচরণে শ্রী রাধার ভাব আরোপিত, সেই বিশেষ পদগুলোকেই আমরা গৌরচন্দ্রিকার পদ বলি। এবং সেই মহাপ্রভুকে নিয়ে লেখা যে পদটি, সেই বিশেষ পদটি শ্রবণ করে বা সেটিকে অনুভব করেই যে অভিজ্ঞ শ্রোতা, তিনি বুঝতেন যে সেদিন পদাবলিতে কোন পালা গীত হবে। আমরা জানি যে অখিল রসামৃত সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণই রস আস্বাদনের নিমিত্তে রাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছিলেন। বৈষ্ণব মহাজনরা এরকমই ধারণা পোষণ করেন, বৈষ্ণব রসতাত্ত্বিকদের এরকমই ধারণা। গৌড়ীয় যে বৈষ্ণব মত, তাতে আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ বলে মনে করি। কাজেই চৈতন্যদেবের মধ্যে রাধা এবং কৃষ্ণের যুগল লীলার প্রকাশ ঘটেছে। মানে একই দেহে তিনি রাধা এবং কৃষ্ণ। এবং এখানে স্বরূপ দামোদরের একটি সংস্কৃত শ্লোক বলা হয় অনেক ক্ষেত্রেই, সেটা একটু যদি পাঠ করা যায়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরশ্মা দেকান্ত পানাবপি ভুবি পুরা দেহ ভেদং গতৌত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বঞ্চৈক্যমাক্তং রাধা ভাবদূতি সুবলিতম নৌমে কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণ প্রেমের বিকৃতি বা ঘনীভূত সারস্বরূপ লাদিনী শক্তি। শ্রী রাধা কি হলেন? কৃষ্ণ প্রেমের লাদিনী শক্তি। রাধা এবং কৃষ্ণ এক হয়েও
তারা আনন্দ বাসনায় পৃথিবীতে দেহভেদ প্রকট করেছিলেন। সম্প্রতি সেই দুই আবার মধুর রূপে সম্মিলিত হয়ে চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। রাধা ভাবদ্যুতি বিশিষ্ট কৃষ্ণ স্বরূপ এই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আমাদের আজকের আলোচ্য বিষয় মূলত। কাজেই তিনি রাধা এবং কৃষ্ণের মিলিত রূপ। এবার তিনি যে চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যে চৈতন্য রূপে আবির্ভূত হলেন, তার কতগুলো উদ্দেশ্য ছিল। বৈষ্ণব রসতাত্ত্বিকেরা বলেন যে লক্ষ্য ছিল সেগুলি কি হচ্ছে কি, ভগবান তিনি রাধার প্রেমের মহিমা জানবেন, তিনি রাধার দ্বারা আস্বাদিত নিজের প্রেমের মহিমা জানবেন এবং তাকে ভালোবেসে, শ্রীকৃষ্ণকে ভালোবেসে রাধার মনে কি সুখ জাগছে তাও তিনি জানবেন। কাজেই রাধাকৃষ্ণ প্রেমলীলায় যে প্রেমের বিষয় কৃষ্ণ, অবশ্যই প্রেমের বিষয় কৃষ্ণ, তার আশ্রয় শ্রীমতী রাধিকা। এবং যেহেতু বিষয়ের থেকে আশ্রয়ের আহ্লাদ বেশি, তাই কৃষ্ণ রাধারূপ ধারণ করতে চাইলেন। বিচার করয়ে যদি আস্বাদ উপায়ে, রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায়। কাজেই চৈতন্যদেব অবতার, তার মধ্যে রাধা ভাবের প্রকাশই বেশি, এবং সেটাই স্বাভাবিক, কারণ দুস্তর সাধনা এবং গভীর প্রেমব্যাকুলতা রাধা চরিত্রের মধ্যেই প্রকাশিত। পূর্বরাগ, অনুরাগ প্রভৃতি মূলত রাধার, এবং মান, অভিমান, মাথুর প্রভৃতিও একান্তভাবেই রাধার। গৌরচন্দ্রিকার পদগুলিতে চৈতন্যদেবের রাধা ভাবের প্রকাশই আমরা বেশি করে লক্ষ্য করেছি। কাজেই আমরা যদি সেই অর্থে গৌরচন্দ্রিকার একটি বিশেষ পদ নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা দেখব অবশ্য যে গোবিন্দ দাসের একটি পদ আমরা যদি বিশ্লেষণ করতে যাই, কেউ কেউ সেই পদটিকে অবশ্যই অধিকাংশ জানি গৌরচন্দ্রিকার পদই বলেছেন যে পদটিতে মহাপ্রভুর মধ্যে রাধার প্রেমের যে পূর্বরাগের অবস্থা প্রকাশিত হয়েছে, কিন্তু আবার কিন্তু পদের কিছু কিছু অংশে আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের তার যে মহিমা, অবতার পুরুষ চৈতন্যের মহিমাও সেখানে আছে। তবে নিশ্চয়ই আমরা এমন একটি পদ গোবিন্দ দাসের পড়ব আজকে, এই গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকার সূত্রে, যে সেই পদটি কিন্তু অবশ্যই বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের একটি বিশেষ সম্পদ। মানে এত সুন্দর শব্দ চয়ন এবং এত সুন্দর উপমা অলঙ্কারের ব্যবহারে মহাপ্রভুকে বর্ণিত হতে খুব কম পদেই আমরা দেখেছি। কাজে এটি বাংলা সাহিত্যের বা বৈষ্ণব পদাবলী সাহিত্যের তো বটেই, সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটেও একটি অন্যতম শ্রেষ্ঠ পদ আমরা আজকে পড়তে যাচ্ছি। পদটি এইরকম: নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। কি পেখল নটবর গৌর কিশোর অভিনব হেম, কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজোর। চঞ্চল চরণ কমলতলে ঝঙ্করু ভকত ভ্রমর গণভোর, পরিমলে লুবধ সুরাসুর ধাবই অহর্নিশি রহত অগর। অবিরত প্রেম রতন ফল বিতরণ অখিল মনোরথপুর, তা করো চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহুদুর। আসলে এই পদটিতে গৌরাঙ্গের মধ্য দিয়ে শ্রী রাধার পূর্বরাগের ভাব ও আবেগ প্রকাশিত হয়েছে। অবশ্য এটা খুব সত্যি যে পদটির প্রথম স্তবকেই এই ব্যাপারটি বেশি করে আছে, কিন্তু শেষ দিকে এসে মহাপ্রভুর চরিত্রে তার যে ঐতিহাসিক মহিমা তার প্রকাশ আছে। এবং এই পদটির বিশ্লেষণ করতে গিয়ে বারবার বলা হয়, মানে এটা আমরা বুঝতেই পারছি যে এই পূর্বরাগ পর্যায়ের বৈষ্ণব পদাবলী এটা অবশ্যই, এবং সব মিলিয়ে এই পদটির যে অনুপম সৌন্দর্য, সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং বলতে হবে যে নিপুণ ভাস্কর্যের মতো নিটোল এই পদটি আমরা
পাচ্ছি পদাবলী সাহিত্যের অন্যতম সম্পদ হিসেবে। মুগ্ধ অথচ ভাবস্থির এক ভক্তের তন্ময় সৌন্দর্য চেতনা পত্রের প্রতিটি স্তরে প্রস্ফুটিত। অশ্রু বিগলিত এবং ভাব সমাহিত এক মহাপ্রেমিকের চিত্র রচনায় কবি যেভাবে মেঘ, বৃষ্টি, বৃক্ষ এবং বিকশিত ফুলের অনুষঙ্গগুলিকে মিলিয়ে দিয়েছেন পদটির প্রথম স্তবকে, তা সত্যি আমাদের মনে করাচ্ছে শ্রীরাধার সেই চাহে মেঘপানে না চলে নয়ন তারা। মানে রাধাকেই যেন আমরা দেখতে পাচ্ছি এখানে, রাধার অবস্থাকেই যেন এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে মহাপ্রভুর এই বর্ণনা। আমরা জানি যে বঙ্গ প্রকৃতির সর্বাপেক্ষা শ্যামল, গভীর ও স্নিগ্ধ রূপ সেটি আমরা বর্ষা প্রকৃতির মধ্যেই দেখতে পাই। এবং এখানে কবি বর্ষা প্রকৃতিকেই ব্যবহার করেছেন যেন চৈতন্যদেবের উপমান রূপে। চৈতন্যদেবের দুটি মেঘের মতো চোখ থেকে অথবা সেই চোখের মেঘ থেকে অবিরাম জলধারা সিঞ্চিত হচ্ছে, সেটি যেন গৌরাঙ্গরূপী পুষ্প বৃক্ষের উপর দিয়ে বর্ষিত হচ্ছে। তাই তার সারা শরীরে পুলকরূপ মুকুল উদ্গত হচ্ছে। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু এই পত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, নিরোদ নয়নে বলতে এখানে বোঝা যায় গৌরাঙ্গের নয়ন নিরদ, অর্থাৎ মেঘবরণ কৃষ্ণই রয়েছেন গৌরাঙ্গের চোখে। সেই মেঘ থেকে করুণা বাড়ি যেন নিঃসৃত হচ্ছে। পুলক, স্বেদ, রোমাঞ্চ প্রভৃতি সাত্ত্বিক যে ভাবগুলি, সেগুলি গৌরাঙ্গ দেহে প্রকাশিত হয়েছে। কবি নিজে বিস্মিত, যিনি কিশোর গৌরাঙ্গকে তিনি কি রূপে দেখলেন। অভিনব স্বর্ণ কল্পতরু গঙ্গার তীর উজ্জ্বল করে ঘুরে বেড়াচ্ছে। চৈতন্যদেবের উপস্থিতিতে নবদ্বীপের গঙ্গাই যেন স্বর্গের নদী সুরধুনিতে পরিণত হয়েছে। মহাপ্রভুর দুটি হাত ঈষৎ বঙ্কিম ও সমান্তরাল ভাবে যেন উপরে তোলা, তার মুন্ডিত মস্তক, নগ্ন গাত্র, তার চোখ দুটি ঊর্ধ্বে প্রসারিত, ভাবাবিষ্ট দুটি পায়ে যে ছন্দভঙ্গি, সেই গৌরাঙ্গের নিত্যরত ছবিটি আমাদের সকল বাঙালির কাছে অতি পরিচিত। সেই নৃত্যশীল চঞ্চল চরণ কমলের চারপাশে ভক্ত ভ্রমরগণ যেন গুঞ্জন করছেন, অর্থাৎ ভক্তরা মহাপ্রভুর গুণকীর্তন করছেন। আর সেই কমলের সুবাসে দেবতারা লুব্ধ হচ্ছেন, তারা ধাবিত হচ্ছেন মহাপ্রভুর দিকে, অসুরগণ ধাবিত হচ্ছেন এবং না চাইতেই মহাপ্রভু অবিরত প্রেম রত্নফল বিতরণ করছেন এবং অখিল জীবের মনোবাঞ্ছা পূর্ণ করছেন। এই চিত্ররূপময় পত্রিতে শব্দ প্রয়োগে কোনো বাহুল্য নেই। কবি কোথাও ভাবের আবেগে বিন্দুমাত্র অসংযত হবার অবকাশ দেননি নিজেকে। কবির অবলম্বন ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা সম্পূর্ণ বাংলা নয়, ব্রজবুলি ভাষা এক বিশেষ ভাষা। বাংলা, মৈথিলি বিভিন্ন ভাষার সমন্বয়ে একটি বৈষ্ণব পদাবলীর বিশেষ সাহিত্যিক ভাষা ব্রজবুলি। ব্রজধামের ভাষা অনেকে বলে, কিন্তু তার একটা বিশেষ প্যাটার্ন আছে, বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। আমরা রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলীতেও এই ব্রজবুলির ব্যবহার দেখেছি। বিভিন্ন নব্য ভারতীয় ভাষার সংযোগে এই ভাষা, কাজী এই পদটির ভাষা ব্রজবুলি ভাষা, আর এর বাহন কলাবৃত্ত ছন্দ। এবং ভাষার ধ্বনি মাধুর্য এবং অর্থ পরিচিত শব্দগুলির যে রহস্যময় আকর্ষণ, সেই আকর্ষণী পদটিতে একটি অতিরিক্ত শিল্পমাত্রা সংযোজন করেছে। এক ঐতিহাসিক চরিত্র চৈতন্য মহাপ্রভু, তাকে তথ্যের যথার্থে যেমন স্থাপন করেছেন, তেমনি ভাবে আধ্যাত্মিক তত্ত্বরূপটিও এখানে কিন্তু উদ্ঘাটিত হয়েছে মহাপ্রভুর। আসলে সবকিছু মিলিয়েই এই গৌর সুন্দরের যে ছবি আমরা দেখেছি, তার সঙ্গে যদি একটু রাধার প্রেমের ছবি কল্পনা করি, তাহলে সেই চণ্ডীদাসের অঙ্কিত শ্রী রাধার যে ছবি,
ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, মন উচাটন নিঃশ্বাস সখন, কদম্ব কাননে চায়। এটা সুনিশ্চিতভাবেই পূর্বরাগের পদ। এবং আর একটা যদি জ্ঞানদাসের এরকম পদও আমরা লক্ষ্য করি, যেখানে ঠিক এরকমই কথা অনেকটা আছে। সহচর অঙ্গে গোরা অঙ্গ হেলাইয়া, চলিতে না পারে যেন পড়ে মুড়ছিয়া, অতি দুর্বল দেহ ধরন না যায়, ক্ষিতিতলে পড়ি সহচর মুখ চায়, কোথায় পরার নাদ বলি যেন খেনে কান্দে, হ্যাঁ, পূরব বিরহ জড়ে থির নাহি বান্ধে। এখানে মহাপ্রভুর মধ্যেও কিন্তু সেই একটা প্রেমের আকুলতা, প্রেমের ব্যথা, প্রেমের বেদনা প্রকাশিত হয়েছে। কাজে সবকিছু মিলিয়ে গোবিন্দ দাসকে আমরা বলতে পারি এই গৌরচন্দ্রিকার বা গৌরাঙ্গ বিষয়ক পদের অন্যতম শ্রেষ্ঠ ভগীরথ। এবং তিনি ষোড়শ শতকের গীতিপদ গগনের সর্বোজ্জ্বল নক্ষত্র, বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ কাব্য প্রচারক। তিনি কিন্তু শেষ পর্যন্ত বলেছেন, তাকর চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস রঘুদূর। আসলে মহাপ্রভুর তিরোধানের পরেই গোবিন্দ দাস পৃথিবীতে এসেছিলেন। কাজেই গোবিন্দ দাস কবিরাজ তিনি অপ্রত্যক্ষদর্শী। মহাপ্রভুর এই দিব্য রূপ তিনি নিজের চোখে দেখতে পাননি, কিন্তু তার যে চৈতন্য মূর্তি সেটা কিন্তু খুব বাস্তব এবং ঐতিহাসিক বলেই আমরা যখন পাঠ করি তখন মনে হয়। আর তার যে পদগুলো, সেই পদগুলোতে আমরা যেটা পাচ্ছি চৈতন্য মহাপ্রভুর অসামান্য ব্যক্তিত্ব এবং তার রূপের যথার্থ প্রতিফলন। আসলে এটা বলা যায়, যখন আমরা গোবিন্দ দাস সম্পর্কে কথা বলি তখন এটা সুনিশ্চিতভাবেই বলি যে তিনি আসলে আগে একজন শিল্পী, তারপরে তিনি বৈষ্ণব ভক্ত। কাজেই তার অসাধারণ শিল্পগুণ, প্রগাঢ় বাগ বৈদগ্ধ্য এবং বাণীর সুকঠিন সাধনা ও নির্মিতির একটা রমণীয় নৈপুণ্য আমরা গোবিন্দ দাসের সমস্ত কবিতাতেই লক্ষ্য করি। এবং এই পদটির যদি আমরা একটু শব্দ ধরে ধরে বলি তাহলে আমরা নিরদ মানে তো জানি মেঘ, নীর মানে জল, ঘন মানে নিবিড় হয়ে আসা, সিঞ্চনে মানে বর্ষণে, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, পুলক মুকুল অবলম্ব মানে মুকুল মানে প্রস্ফুটিত, মুকুল উদ্গত হচ্ছে যেন। এখানে শ্রী গৌরাঙ্গ একটি বৃক্ষ এবং তাতে পুলক্রূপ মুকুল উদ্গত হচ্ছে। শ্বেদ মানে ঘাম, মকরন্দ মানে মধু, বিন্দু বিন্দু চুয়ত, ঘাম যেমন বিন্দু বিন্দু ঝরে পড়ছে, যেন বিন্দু বিন্দু মধু ঝরে পড়ছে। ভাবরূপ কদম্ব মানে ভাবরূপ কদম্ব ফুল যেন প্রস্ফুটিত হচ্ছে। কি পেখলু মানে দেখলাম, নটবর মানে হচ্ছে এখানে নৃত্যরত, যাই হোক না কেন, কি পেখলু নটবর গৌর কিশোর মানে কিশোর গৌরাঙ্গ, গৌরাঙ্গদেব। অভিনব হেম মানে স্বর্ণ, হেম কল্পতরু কল্পবৃক্ষ, সঞ্চরু মানে সঞ্চরণ করছেন, ঘুরছেন, তিনি হাঁটছেন। সুরধ্বনি, এখানে স্বর্গের নদীকে বলা হচ্ছে, স্বর্গের গঙ্গাকে সুরধ্বনি বলা হচ্ছে। সুরধ্বনি তীরে উজোর, উজোর মানে উজ্জ্বল। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গদেবের যে চলমানতা সেটা হচ্ছে গঙ্গার তীরকে উজ্জ্বল করেছে। চঞ্চল চরণ মানে তার ভাবাবেশে তার চলন নিত্যরত, কাজেই চঞ্চল। ঝঙ্করু মানে ঝঙ্কার দিচ্ছে। ভকত ভ্রমর গণভোর, ভক্তরা যেন ভ্রমর যেমন মধুর লোভে পদ্মের চারিদিকে গুনগুন করতে থাকে, তেমন করে ভক্তরাও মহাপ্রভুর চারিদিকে এসে ভিড় জমাচ্ছেন। অহর্নিশি মানে দিবারাত্র, অগর মানে হচ্ছে অগর মানে অহর্নিশি রহত, অগর মানে অচেতন থাকেছেন তিনি, এবং প্রেম রত্ন ফল তিনি বিতরণ করছেন। অখিল মনোরথ, অখিল মানে পৃথিবী, মনোরথ মানে মনোবাঞ্ছা, মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। তাহলে মহাপ্রভুর একটা দিব্য ভাবনবাদ রূপের একটা দারুণ বর্ণনা, সুন্দর বর্ণনা, ঐতিহাসিক বর্ণনা, যার সঙ্গে মহাপ্রভুর যে
এই শ্রী রাধার যে মহিমা মহাপ্রভুর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখতে পেলাম। কাজেই যদি কোনো বৈষ্ণব কীর্তনের আগে কোনো পদকর্তাগণ যদি এই পদটি কীর্তন করেন, তাহলে নিশ্চয়ই যারা বৈষ্ণব ভক্তগণ, যারা কীর্তনের রসমাধুর্য ধাবন করতে কীর্তনের আসরে থাকেন, তারা অবশ্যই এই পদটি শ্রবণ করতে করতেই এটি অনুধাবন করতে পারেন যে আজকে যে পদকীর্তন হবে, পালা কীর্তন হবে, তার প্রধান বিষয় অবশ্যই পূর্বরাগ, রাধাকৃষ্ণের পূর্বরাগের পদগুলি আজকে গীত হবে। কাজেই মহাপ্রভুর এই যে বর্ণনা নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, সেটি সম্পূর্ণরূপেই গৌরচন্দ্রিকার যে আদর্শ সেটাকে প্রতিফলন করছে বলে এটি বাংলা সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ গৌরচন্দ্রিকার পদ হিসেবে বিবেচিত। এবং গোবিন্দ দাস যে কত বড় মাপের কবি ছিলেন, কত দক্ষ শিল্পী ছিলেন, নিপুণ শিল্পী ছিলেন এবং বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা ছিলেন, সেটি কিন্তু এই পদটির মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। ধন্যবাদ সকলকে।